1998 সালে যমুনায় সেতু নির্মাণের আগে ঢাকার পথ কতটা কঠিন ছিল আজ সেটিই দেখাবো আপনাদেরকে। সেতু নির্মাণের পর আমরা উত্তরের যে কোনো জেলা থেকে বাসে করে ঢাকায় যেতে পারি যমুনা সেতুর উপর দিয়ে, কিন্তু যমুনা সেতু যখন নির্মাণ হয়নি, অর্থাৎ আজ থেকে মাত্র 26 বছর আগের কথা বলছি, তখন বাপ চাচারা যারা তাদের প্রয়োজনীয় কাজে ঢাকায় যাতায়াত করতেন, রাজধানীর সাথে যোগাযোগ করতেন, তাদের পথ কতটা কঠিন ছিল আজকে সেটি দেখাবো আপনাদেরকে। সেই ঘাট দেখার উদ্দেশ্যে বেরিয়েছি বগুড়া থেকে। আমরা মহাসড়ক ধরে ঢাকা রংপুর মহাসড়ক ধরে যাচ্ছি। সেই পথ ধরে যাচ্ছি, খুবই মসৃণ পিচ ঢালা পথ, আর দুপাশে সবুজ গাছগাছালি ঘেরা এক সবুজের প্রাচীরের ভেতর দিয়ে এই পথ ধরে এখন এগিয়ে যাচ্ছি। খুব স্বাচ্ছন্দ্যে গেলেও, খুব ভালো লাগলেও, সে সময় এই পথ পিচ ঢালা হলেও খানাখন্দে ভরা ছিল। অনেক সময় বৃষ্টির কারণে নগরবাড়ি ঘাটের 2-4 কিলো আগেই গাড়ি বন্ধ হয়ে যেত। নগরবাড়ি ঘাটে চলে এসেছি। এটি সেই নগরবাড়ি ঘাট, যে নগরবাড়ি ঘাট যমুনায় সেতু নির্মাণের আগে খুব প্রাণচঞ্চল এবং জাঁকজমকপূর্ণ একটি ঘাট ছিল। সেই ঘাটে এখন মানুষের পারাপার নেই। উত্তরের মানুষ যমুনা সেতু হয়ে রাজধানীর সাথে যোগাযোগ করেন। সেই 1998 সালের আগে, অর্থাৎ যমুনা সেতু নির্মাণের আগের এই ঘাটের চিত্র কেমন ছিল সেটি বর্ণনা করব এবং বর্তমান চিত্র দেখাবো আপনাদেরকে। মোটর গাড়ি যাইতো, ট্রাক যাইতো, বাস যাইতো, কোচ এই বগুড়া রংপুর দিনাজপুরে গাড়ি যাইতো অনেক, ফেরি বিটতো। হ্যাঁ, এদিক দিয়ে যেত ঢাকা। অনেক জাম থাকতো, 2-4-5 কিলো জাম হইতো। নয় কাশীনাথপুর পর্যন্ত জাম থাকতো। নগরবাড়ি ঘাট দিয়ে কাশীনাথপুর 4 কিলো 5 কিলো রাস্তা, অনেক যানজট থাকতো। একটা ট্রাক আপনার 7 দিন 10 দিন সিরিয়াল থাকা লাগতো, বুঝলেন? এইরকম থাকতো। কাঁচামালের গাড়িও যানজট হইতো, পৌঁছে যেত। আমার গাড়ি কোনো পানি ভরতে বসে, অনেক গাড়ি যাওয়া আসা করতো। লোকজনের রাস্তায় এড়িয়ে ছিল ঢাকার। যাত্রী সহ বাস পার হইতো। বাস তো পার হইতো তাড়াতাড়ি, কিন্তু ট্রাক তো 7 দিন 10 দিন যানজটে থাকতো। নগরবাড়ি ঘাটে আসার যে পথ, এই পথের দুধারে অসংখ্য খাবারের হোটেল ছিল। এখন সেই খাবারের হোটেলগুলো নেই, মানুষের যাতায়াত নেই, তাই হোটেল ব্যবসায়ীরা লসে পড়ে সেই হোটেলগুলো বন্ধ করে দিয়েছেন যমুনায় সেতু নির্মাণের পর। একটি মাত্র হোটেল দেখতে পাচ্ছি। নদীর আরে মুরগি আছে, হ্যাঁ, নদীর মাছ মানে দেখি একটু। এই যে এটা কি এখানকার এই নদীর মাছ? এই নদীর মাছ, এটা এই যমুনারই মাছ? যমুনারই মাছ। আচ্ছা, মাছ কত করে বিক্রি করেন? 50 টাকা। আর এখানে মুরগি 60 টাকা। মুরগি 60 টাকা। আর কি আছে? আর কিছু নাই না। এই বিক্রি। সেই সময় হোটেলে কি কি খাবার পাওয়া যেত বলেন তো? রুই মাছ, ইলিশ মাছ, বোয়াল মাছ, সব ধরনের মাছ পাওয়া যেত। গরুর গোস, মুরগি। সেই সময় আমি এই পথে ঢাকা যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আমি এই নগরবাড়ি ঘাট হয়ে সেই সময় বাবা মায়ের হাত ধরে, খুবই ছোট মানুষ ছিলাম, আমি এই পথে ঢাকা গিয়েছি। তো সেই সময়ের একটি স্মৃতি আমার এই মুহূর্তে মনে পড়ছে যে এইরকম হোটেল ছিল, খাবারের হোটেল। সেই হোটেলগুলোতে অনেক অসাধু ব্যবসায়ী থাকে, সব ব্যবসাতেই অসাধু ব্যবসায়ী থাকে। সেরকম সেই সময়ও কিছু অসাধু হোটেল ব্যবসায়ী ছিল, যারা হয়তো যাত্রীরা খেতে বসেছেন, বড় একটি পাঙ্গাস মাছের মাথা নিয়েছেন, সে সময় হয়তো বলছেন যে এই নৌকা, আপনাদের নৌকা ছেড়ে দিচ্ছে। তখন তারা নৌকাতে দৌড়ে নৌকা ধরার জন্য চলে যেতেন, সেই মাছটি তুলে রেখে আবারও পরবর্তীতে বিক্রি করা হতো। এইভাবে একটি পাঙ্গাস মাছ কয়েকবার, একটি পাঙ্গাসের মাথা কয়েকবার বিক্রি করেছেন। এরকম অসাধু কিছু ব্যবসায়ী ছিল সে সময়, আমার সেটি মনে পড়ছে এই মুহূর্তে। এরকম একটি ঘটনার আমি নিজেই সাক্ষী, সেই কারণেই এটি মনে আছে আমার। আমি ভাইয়ের কাছ থেকে শুনবো যে আসলে কি সেরকম ঘটনা ঘটতো কিনা এখানে? ওরকমই ঘটতো ভাই, ফেরি ছাড়তো, যে ফেরি ছেড়ে গেল, খাইবার দিয়ে বলতো যে ফেরি ছেড়ে গেল, তখন সেই মাছটা আরেকজনের কাছে বিক্রি করতো। এরকমও ছিল। হোটেল কেমন ছিল? কতগুলো হোটেল ছিল? 15-20টার মতো ছিল এই রাস্তার আশেপাশে। ওই যে 1 নম্বর ঘাটের মাথায়। এখন যে দোকানগুলো দেখলাম, এখানে কি আছে? এখন তো কিছুই নাই, মরা ঘাট।
বেহাল দশায় ধুকে ধুকে চলছে এই নগরবাড়ি ঘাট। কিন্তু দক্ষিণ পাশে একটি পোর্ট হয়েছে, সেখানে বাণিজ্যিক প্রসার ঘটেছে ব্যাপক হারে। এই অঞ্চলের মানুষ সেখানে কাজকর্ম করেন, অনেকেই লেবার কুলির কাজ করে সেখানে তাদের কর্মসংস্থান হচ্ছে। এরকম অনেক মানুষ এখানে রয়েছে। এই অঞ্চলের মানুষের এটি একটি অন্যরকম একটি পেশা ছিল, যেটি ঘাট যখন ছিল তখনও এই অঞ্চলে ব্যাপক কুলি এবং লেবারদের কাজকর্ম ছিল, এখনও সেরকম রয়েছে। নগরবাড়ি থেকে একটা ফেরি যাইতে আপনার মিনিমাম 3 ঘন্টা টাইম লাগতো, ফেরিটা আসতে 3 ঘন্টা টাইম লাগতো। উত্তরবঙ্গের রাজশাহী, রংপুর এই সমস্ত বিভাগের যে লোকজন আছে ঘাটপাড়ে আইসা মিনিমাম আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়ায় থেকে 3 ঘন্টা বইরে আরিসে ঘাটে যা ফেরি বুঝতো। নগরবাড়ি থেকে বসে থাকতো, কষ্ট। একটা ফেরি মিস করলে 1 ঘন্টা বয়ে থাকা লাগতো, ওই ফেরি আবার আসতো আবার যাইতো, এরকম। এইখানে যে ভিড় ছিল সেটা মানে ঢাকা শহরের সবচেয়ে বড় জায়গার যে ব্যস্ততা, তার থেকেও বেশি ব্যস্ততা ছিল এইখানে। মানে যেটা উত্তরবঙ্গের মানে পুরোপুরি ভাবে বলা যায় এটা প্রবেশদ্বার। ওটা হলে মানিকগঞ্জ জেলার আরিচার ভিতরে, আর এটা পাবনা জেলার ভিতরে বসে হলি নগরবাড়ি ঘাট। ও, এটা পাবনার মধ্যে? হ্যাঁ হ্যাঁ, পাবনা জেলা নগরবাড়ি ঘাট। এদিক দিয়ে মানুষ যাতায়াত। ওই সিরাজগঞ্জের মধ্যে কোনো ঘাট ছিল না? সিরাজগঞ্জের ভিতরে ঘাট ছিল, আমরা ওটা খুব একটা ভালো জানা নেই আমাদের। কিন্তু উত্তরবঙ্গের মানুষ তো এই দিক দিয়ে, হ্যাঁ, এই দিক দিয়ে সিরাজগঞ্জের মধ্যে অন্য কোনো ঘাট? আর সিরাজগঞ্জের লোক এইখান দিয়ে যাইতো, এই দিক দিয়ে, এই দিক দিয়ে যেত। এটা পাবনার মধ্যে যাইতে খুব সুবিধা হইতো। সিরাজগঞ্জ পাবনার ভিতরে ছিল আগে। আমার এই দোকানই আসলে চায়ের দোকান, চায়ের দোকান ছিল ঘাটে, ফেরিঘাটে। কেমন লোকজন যাতায়াত করতো? প্রচুর, প্রতি মানে 5টা 7টা কোচ যেত ফেরিতে, 20টে 19টে কোচ নিয়ে পারাপার হতো। নাইট দিন সবসময় কোচ পারাপার হতো, যাত্রী চলাচল করতো। বুঝছেন, তখন তো ঘাটে তো যাত্রী মাত্রী বেশি আসলো, তার সাথে তো ঘাট উন্নত হলে গাড়ি ঘোড়ার সংখ্যাটা অনেকই কম গেছে। গাড়ি ঘোড়া পারাপার নাই, এখন কাজীঘাট কিছু ফেরি চলে। আর এই জায়গা মনে করেন যে আপনার এই পর্যন্ত নদী শেষ, মানে এইখান থেকে যে বাজারটা হয়েছে এটি আর যখনকার সাবেক এমপি উনি বাজারটা করছিল, বুঝছেন। তারপরে তো মনে করেন কোনো রকম মনে করেন যে এখানে কোনো ব্যবসা পয়েন্ট বহুত আছে, সার পয়েন্ট, বাপার গোডাউন, হয়তো মেরিন একাডেমি, এই সময় একসময় আসেন না, এখন বর্তমান হয়েছে। তাছাড়া তার আগে তো মনে করেন যে নদী পারাপারে ওই লঞ্চ ফেরি এইগুলো চলাচল করে। সোহাগপুর বা নাগপুরের দিকে লঞ্চ চলাচল, সিরাজগঞ্জ লঞ্চ যাওয়া আসা করতো।